আজকে নিয়ে ৩ দিন হয়ে গেল বাবুর কিছুতেই জ্বর কমছে না। ওষুধ এনে খোয়াচ্ছি, আবার একটু হালকা কম হচ্ছে, আবার বেশি হয়ে যাচ্ছে। আজকে চলে গেলাম ওর পাপার সাথে বিধাননগরে ডক্টর দেখানোর জন্য। আর যেয়ে দেখি অনেক ছোট, ছোট বেবি নিয়ে, বাচ্চা নিয়ে মানে লাইনে দাঁড়াইছে। আর আমার বাবু কিছুতেই ভিতরে বসবে না। তার জন্য বাবুকে একটু বাইরে নিয়ে আসলাম। আর রিয়ানের পাপ্পাকে বললাম যে, "তুমি লাইনে দাঁড়াও আর আমি বাবুকে নিয়ে বাইরে একটু ঘুরে আসি।" তো বাইরে এসে দেখি যে এখানে গোকুল গাছ আছে। জানি না কে কি নামে জানো। তো এই যে ফলগুলা কিন্তু খাওয়া যায়। কেমন একটা লাগে, মানে টেস্ট নাই। জাস্ট খাওয়ার জিনিস এটা। দেখতে ভীষণ সুন্দর কিন্তু খাওয়ার জন্য একদমই টেস্ট না। তো এখানে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট। এখন যাচ্ছি হচ্ছে সোজা বিধাননগরে। কিছু ফল নিব তার জন্য। আর আজকে বিধাননগরে এই জায়গায় হচ্ছে কীর্তন। তো বাবু বলল যে যাবো কীর্তনের ভিতরে। পরে মাইকের আওয়াজ এত হচ্ছিল যে আমি বললাম যে, "না, এখন জ্বর আছে যেহেতু তাহলে ভিতরে যাব না। এখান থেকেই তুমি প্রণামটা করে নাও।" আর এখান থেকে হচ্ছে এখন ফল নিচ্ছি। আর বাবু হচ্ছে কলা খাওয়ার জন্য ইচ্ছে করছিল, কিন্তু জ্বর প্রচুর পরিমাণে। কলা খাওয়ানো যাবে কিনা কিন্তু জেদ ধরছিল যেহেতু খাবো, খাবো বলছে, তার জন্য নিয়ে নিলাম এখান থেকে। বেশ কয়েকটা ফল নিলাম। তারপরে হচ্ছে নিচ্ছি এখন তরমুজ। তরমুজটা মারও শরীর বেশ ভালো নেই। মা-বাবা বাড়িতে খাবে, সবাই মিলে কেটে খাবো তরমুজটা, তার জন্য নিলাম। আর এখান থেকে আমাদের কমপ্লিট। আর বাবু বলছিল একটু জুস খাবো, কিন্তু ফ্রিজের জুস খাওয়ালে আরও বেশি জ্বর হয়ে যাবে। তার জন্য হচ্ছে একটু আমুল তাজা নিলাম। আর বললাম যে একটু এটা ঠান্ডা, ভীষণই ঠান্ডা আছে, একটু হালকা একটু গরম হোক তারপরে খাওয়াবো। কেন কি ডাইরেক্টলি ঠান্ডা জিনিস খাওয়ালে বেশি জ্বর আসবে। তারপরে গরমও ভীষণ ছিল। তো আমি ভাবলাম যে এখান থেকে কিছুটা লেবু আর আরও এখানে কলা নিয়ে নিলাম। দেখলাম যে এই দাদুটা বসে আছে রোদের মধ্যে, দেখেও মায়া লাগছে। আর এরকম যদি রাস্তার ধারে কেউ বসে তাহলে এদের কাছ থেকে নিও। এদের টাকার ভীষণ প্রয়োজন হয়, আর কিন্তু জিনিসে কোনো ভেদভাব নাই। সব জিনিস খুব ভালো থাকে। তার জন্য আমি যদি বিধাননগরে যাই তাহলে এই রাস্তার ধারে যারা বসে তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টাটা করি। আর এই যে দেখো আমাদের বিধাননগর মানে হচ্ছে আনারস, আনারস, আনারস। চারিদিকে আনারসের ক্ষেত। এখন একটু জ্বরটা কম হয়েছে বাবুর, তার জন্য একদম চুপচাপ সে আছে। আর বাবু একটু ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে আমারও মনটা ভীষণ ভালো লাগে। আর তোমাদেরকে একটু রাস্তাটা দেখাই দিলাম যে কি সুন্দর লাগছে। আর এখানে চলে আসলাম আর অর্ধেকটা তরমুজ এখন কাটছি। আর অর্ধেকটা রাইখে দিল বাবা ফ্রিজে ঢুকানোর জন্য। আর তরমুজটা দেখতে ভীষণ সুন্দর ছিল, একদম লাল, কিন্তু খেতে একদমই বাজে ছিল। একদমই মিষ্টি ছিল না। দেখতে সুন্দর কিন্তু খেতে একদমই ভালো লাগলো না। জাস্ট আমি অর্ধেক খাইলাম। তারপরে অর্ধেক হচ্ছে আমাদের একটা ছাগল আছে, ছাগলকেও দিয়ে দিলাম অর্ধেক খায়ে, যে খোসাগুলা ছিল সেটা। আর এই ছাগলটা আজকালের মধ্যেই হচ্ছে নতুন বেবি দিবে, তার জন্য বাইরে কোথাও নিয়ে যায়নি, জাস্ট বাড়িতে বেঁধে রাখছি ঘাস দিয়ে। চলো টাটা।